হ্যালো, শুরু হয়ে গেল তুদু দ্য গার্মের স্পেশাল আউটডোর ডাইনিং এক্সপেরিয়েন্স। এটা শুরু হয়েছিল যখন হাওড়া মেট্রো থেকে ব্লু লাইন আর গ্রিন লাইন ধরে আমরা চলে আসলাম পার্ক স্ট্রিট। আর জানো তো, মেট্রোতে নাকি এখন এই ফুটপ্রিন্টগুলোর উপর দিয়ে না হাঁটলেই পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। জোকস অ্যাপার্ট, পার্ক স্ট্রিটের মোড়ে পৌঁছাতেই একটু হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বারবিকিউ নেশন। ফ্রেন্ডজনের সব থেকে স্টিঞ্জি ফ্রেন্ড যখন ট্রিট দেওয়ার কথা বলে, তখন হয় কি না হয় সে ভেবে সবার আগে খেতে চলে আসার যে ব্যাপারটা, তাই আমিও বেশ অনেকটা আগেই চলে এসেছি। আর ঢুকতেই সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এদের ফুচকার সেকশন। প্রচুর রকমের ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে প্রথমেই দই ফুচকা দিয়ে শুরু করলাম। জল ফুচকারও সম্ভার আছে, তবে দই ফুচকাতে নানা রকম জিনিস দিয়ে একটা দারুণ ফিউশন তৈরি করে। ফুচকার পাশেই দেখি ভেজে রসে ডোবানো হচ্ছে গরম গরম মালপোয়া। আপাতত লোভ সংবরণ করে টেবিলে এসে বসতেই দেখি দিয়ে গেছে আলু টিক্কি আর ক্রিস্পি কর্ন। এর সাথে দই ফুচকাটা জাস্ট জমে গেল। আর তারপরে পরেই গ্রিলটা ওপেন করে প্রচুর গ্রিলড অপশন দিয়ে গেল। এখানকার স্টার্টারের এই অয়েললেস কাবাব অপশানগুলো আমার জাস্ট অসাধারণ লাগে। আর এটা টেবিলেই সার্ভ করা হয়, তাই উঠে গিয়ে নেওয়ার ঝামেলাও নেই। কাবাব দিয়ে স্টার্ট করার পর এরপর সার্ভ করা হলো চিকেন তন্দুর। এখানে প্রত্যেকটা বুফের সাথে মাত্র একটা করে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হয়। আমরা মিন্ট আর ব্লু লাগুন নিয়েছিলাম। ভেজ স্টার্টারগুলোর মধ্যে এদের ক্রিস্পি সুইট কর্নটা স্পেশালি গুড। এটা প্রত্যেকবারই আমার দারুণ লাগে। স্টার্টার খেয়ে খানিকক্ষণ রেস্ট অ্যান্ড চিল করার পর চলে আসা যাক মেন কোর্সে। প্রথমে শাড়ি দিয়ে ভেজ কাউন্টারগুলো ছিল। ভেজের মধ্যে প্রথমেই পনিরের দুটো আইটেম দেখতে পেলাম। আর তারপর এখানে রয়েছে এই যে চিলি গার্লিক নুডলস আর ভেজ ডাম্পলিং ইন সুইট অ্যান্ড সাওয়ার সস। এরপরে ছিল ড্রাই আলু পোস্ত আর নার্গিস কোপ্তা কারি। বলা বাহুল্য আমরা এগুলোকে স্কিপ করে যাচ্ছিলাম, কারণ ননভেজ সেকশনেও প্রচুর খাবার আছে। এখানে ছিল ডাল মাখানি আর নর্মাল স্টিমড রাইস। এরপর বাসন্তী পোলাওকে পরে খাওয়ার জন্য রেখে আমরা চলে আসলাম স্যালাডের সেকশানে। সত্যি এত রকমের স্যালাড আর চাট আছে এখানে যে গুণে শেষ করা যায় না। ককটেল পাস্তা সালাদ, এই ককটেল পাস্তা সালাদ খাবো। তলাটা পরে এই যেটা আগে থেকে আমিও পেয়েছিলাম, তোমার কেমন খেতে আমি এটা খাইনি। তোর আমার চয়েস স্পাইসি নে না তুই। আচ্ছা দাঁড়া, পুরোটা নিয়ে নিস না, রবি বলবো ওর কাছে। ঠিক আছে। তো প্লেটে খানিক স্যালাড ট্যালাড তুলে নিয়ে এরপর আমরা চলে আসলাম ননভেজ সেকশানে। প্রথমেই ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিও অল্প একটু তুলে নিয়ে আসলাম আসল জায়গায়, মানে মাটন রোগান জোশ। ওয়েল, এটা পরে নেওয়া যাবে। এরপরে কি আছে দেখি, দমকা মুর্গ অ্যান্ড এগ কোটমিরি। আই ডোন্ট নো হোয়াট কোটমিরি ইজ, বাট ইট লুকস গুড। ওকে, পরে ছিল এখানে ফিশ, মাস্টার্ড ফিশ কারি। আচ্ছা, এখানে আজকে কাতলা মাছ দিয়েছে, কিন্তু অনেক সময় পাবদা মাছও অ্যাড করে দেওয়া হয় বা অন্যান্য মাছ। তো এরপরে লাস্টলি একটা এগ চাউমিন আর সেজওয়ান নুডলস ছিল, যারা চাইনিজ পছন্দ করে তাদের জন্য। আমি অল্প অল্প চাইনিজ পছন্দ করি, তো একটুখানি নিয়ে নিলাম প্লেটে। তো হিয়ার গোজ ভালো কিছু, মানে আমাদের ফুল প্লেট। আমি তো অফকোর্স এই ডিমটা ট্রাই করলাম, আর সবই অল্প অল্প করে নিয়েছিলাম। বাবাই আবার মাটন প্রোন নয়, তাই জন্য ও অফকোর্স মাছের দিকে বেশি ঝুঁকেছিল। এই যে ও দুখানা মাছ নিয়ে চলে এসেছে। তো এরপর আমরা খাওয়া স্টার্ট করলাম, আর তারপরে এটা শেষ করার পর চলে আসলো প্রচুর বড় একটা ডেজার্ট সেকশন।
আমাদের আমরা চাই কারণ আমাদের অফিস থেকে বেকড মিহিদানা ওটা ক্র্যাব থাকে বুফে নাই লাইভ প্লেট ওই 1000 টাকা ওটা প্রাইস চেঞ্জেস হতে পারে। বাবাইয়ের খাবার দাবার এত ভালো লেগেছে, সে আবার সি ফুড ফেস্টিভ্যালের জন্য আগাম বুক টুক করার প্ল্যান করছিল। এনিওয়ে এখানে খানচার ফ্লেভারের আইসক্রিম আর কিছু মালপোয়া, তারপরে আঙ্গুরি গোলাপজাম এইসব ছিল। তো এই আঙ্গুরি গোলাপজামটা এত সুন্দর খেতে, একদম ছানা আর ঘি দিয়ে তৈরি, তাই এটা একটু বেশি পরিমাণেই নিলাম। আর হিয়ার ইজ মাই ফুল প্লেট। সত্যি বলতে ম্যাঙ্গো চিজ কেকটা আমার এক্সপেকটেশন পুরো করতে পারেনি, বাট এই ফিরনি আর সেমোলিনা কেক আই মাস্ট সে দ্যাটস টু গুড। তো এরপর আসে সব থেকে ফানি অ্যান্ড অকওয়ার্ড পার্ট ফর বাবাই, হিজ বার্থডে সেলিব্রেশন। আমার আইসক্রিমের দিকে কোনো ঝোঁক নেই, জাস্ট আই লাভ কুলফি উইদাউট এনি ফ্লেভার। এখানে একটু ফালুদা মিক্স আর অল্প করে চিয়া সিড দিয়ে দিল, আর এটা হচ্ছে আমার কুলফি বাটারস্কচ। যতক্ষণে আমরা আমাদের কুলফি শেষ করলাম ততক্ষণে বারবিকিউ নেশনের ফাঁকা ফাঁকা ভাইবটা কেটে গিয়ে বেশ জমজমাট একটা ভাইব তৈরি হয়েছে। যা বুঝলাম দুটোর পর আসা লোকজনকে খুব দ্রুত খাওয়া শেষ করতে হয়, কারণ এখানকার আফটারনুন বুফে কাউন্টারটা ক্লোজ হয় 3:30টায়। আমরা একটু আগে ভাগে গিয়ে বেশ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, আর সার্ভিসটাও ছিল ভীষণ প্লিজিং। আমার বেশ ওভারফেডই লাগছিল, তাই শেষে একটা নন কমপ্লিমেন্টারি এক্সট্রা ড্রিঙ্ক নিয়ে শেষ করলাম আজকের এই বারবিকিউ নেশনের ট্রিট পর্ব।